শাশুড়ির হাতে কোপ্তাকারি খেয়ে আমার গরম হয়ে থাকা দিমাগ ঠান্ডা হয়ে গেল। বাপের জন্মে কোনোদিনও কোপ্তাকারি খাইনি। আসলে আমার খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এমন না যে বানাতে পারবো না, খেতেও পারবো না। মা আমাকে অনেকবার বলেছিল যে বানিয়ে দেই, আমি বলিনি বানাতে, তাই বানাইও নি। ঘুম সত্যিই ধরে না এখন আর। বিছানা থেকে যে কত কষ্টে উঠি আমি, সেটা শুধুমাত্র আমিই জানি। তবে আমার মতো অনেকেই হয়তো জানে যারা মা হচ্ছে। এক এক দিন এক এক জায়গায় ব্যথা করে। সব কষ্ট আমরা নিমিষে সহ্য করি একমাত্র মা হওয়ার জন্য। মা হওয়ার স্বাদ যেন একদমই আলাদা। এখন আমি রান্না বান্না করতে পারবোও না, আর আমাকে আমার কখনো বাড়ির লোক জোর করেও না। মা আমাকে সত্যি অনেকদিন ধরেই বলছিল যে আমিই রান্না করি। আমি নিজের হাতে রান্নাগুলো করতে ভালোবাসতাম, তাই করতাম। তবে এখন আর আমার শরীর সায় দিচ্ছে না। আমার শাশুড়ি মা নিরামিষ আইটেমগুলো সত্যি খুব ভালো করে। তবে আমরা তো বেশি নিরামিষ খাই না, তাই আর মাকে বানাতেও হয় না। আমরা কিন্তু বেশিরভাগই আমিষই খাই, আর আমিষ রান্নাগুলো মা অতটা ভালো করে না। আসলে আমি খাই ঝাল মশলা টান টান, আর মা মশলাপাতি একটু কম দেয়। হ্যাঁ, এটা জানি মশলা কম খাওয়া ভালো, ঝাল কম খাওয়া ভালো, তবে আমার আবার ভালো লাগে না। তবে একদিন ঠিক চেষ্টা করব মশলাপাতি কম দিয়ে রান্না করার। বিশ্বাস করো, সারা রাত ঘুম হয়নি। ভোর 3টে থেকে 9টা অব্দি ভালো করে ঘুমিয়েছি। এখন আমি আর আমার বর অনেক রাত অব্দি গল্প করি, কারণ আমার ঘুম হয় না। আমি তো জেগেই থাকি, আমার পাশাপাশি আমার বড় জেগে থাকে। দেখো, ফোন টিপেও কিন্তু সময়টা পার করতে পারি। তবে আমরা দুই বর্ব মিলে গল্প করতে খুব ভালোবাসি। ও আমাকে ওর ছোটবেলার গল্পগুলো বলে, বেশ ভালোই লাগে। আমিও আমার ছোটবেলার গল্প বলি। এইভাবেই আমাদের এখন রাত কাটে। আমার বর শাক পাতা খেতে না খুব ভালোবাসে। বাজার থেকে কালকে 2 রকমের শাক এনেছে। 2 রকমের শাক তো একদিনে রান্না করা যায় না। লাল শাকটা প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি, ওটা কালকে বানাবো। আর লাউ শাকটা আজকে বানাবো। মাকে বললাম লাউ শাকটা আমিই বানাই, আর তুমি কোপ্তাকারিটা বানিয়ে নিও। যেহেতু আমরা পেঁয়াজ রসুন খেতে খুবই ভালোবাসি, তাই কোপ্তাকারিতে কিন্তু পেঁয়াজ দেওয়া হবে। পিওর নিরামিষ করেও কিন্তু এটা বানানো যায়, তবে মাকে বলেছি পিওর নিরামিষ বানাতে হবে না। লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটু সর্ষে আর পোস্ত বেটে দিয়ে দিয়েছিলাম। সর্ষে পোস্ত দিয়ে বেশি জাল দিলে হবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। একটু নাড়ানাড়ি করেই কিন্তু নামিয়ে দিয়েছি। হালকা চিনি দিতে হবে, তাহলে তেতো ভাবটা থাকবে না। মা প্রেসার কুকারে আলু আর কাঁচা কলা সেদ্ধ দিয়েছিল, 2টো সিটি মারার পর নামিয়ে নিয়েছে। এরপরে ওটাকে মাখিয়ে নিয়েছে, তারপরে কিন্তু ছানা দিয়েছে। এটা বানানো খুবই সহজ। আমি তো কোনোদিনও বানাইনি, মা ফার্স্ট বানাচ্ছে। অনেক আগেই কিন্তু মা বানাতো, আমি কোনোদিন আগ্রহ দেখাইও নি আর বানাইও নি। কাঁচা কলা ছানার উপরে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে। আমাদের ঘরে যেহেতু ধনিয়া পাতা ছিল, এই কারণে একটু ধনিয়া পাতাও কেটে দিয়েছে। তারপরে এটাকে বেসন দিয়ে টাইট করে মাখতে হবে। মাখার পরে এটাকে তোমরা নিজেদের মতো আকৃতি করে নিবে। কেউ গোল করে ভাজে, কেউ আবার চ্যাপ্টা করে ভাজে, সেটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে মা বলেছে গোল করে এগুলা নাকি ভাজবে। এগুলো ভাজতে কিন্তু হবে লাল লাল করে। সত্যি কথা বলতে এই কোপ্তাকারিটা খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিল। ছানার পরিমাণটা একটু কম হয়ে গেছে, মাকে বলেছিলাম বেশি করেই আনতে। মাও বুঝতে পারেনি, মার আইডিয়া মতো এনেছে। যাই হোক, এর পরের বার আমরা ছানাটা বেশি দিব। বড়াগুলো তো বানানো হয়ে গেছে, আমি ভাবলাম একটা টেস্ট করে দেখি। এটার মধ্যে কাঁচা কলা, আলু, ছানা অনেক কিছুই দিয়েছে। বড়াটা খেয়ে দেখলাম ভালোই লেগেছে, ভাবলাম একটু বরকে গিয়েও দিয়ে আসি, তাই ওকেও একটু টেস্ট করালাম। ও কিন্তু আমাদের বলেই দিয়েছে ঘি দিও না, আর আমরা ওর কারণে ঘি দিইনি। কোপ্তাগুলো ভাজা হলে